ভাই দিস ইজ রুয়েল দিগন্ত। আজকে কথা বলবো বরবাদ সিনেমার যে প্রডিউসার তারা কিন্তু তাদের নেক্সট প্রজেক্ট নিয়ে আসছে এবং এই প্রজেক্ট নিয়ে কিছু কথা বলতে চাই আজকে। দেখেন, প্রথমত বরবাদ সিনেমা বাংলাদেশে এখন অবধি একটা বিগেস্ট বাজেটের একটা সিনেমা। কেন বলছি? কারণ হচ্ছে গিয়ে পর্দা এবং হচ্ছে গিয়ে মানুষের চাপা, বুঝছেন তো ঠিক না? সেটা কিন্তু মিল পাওয়া গেছে একমাত্র বরবাদ সিনেমায়। এর আগে অন্যান্য অনেক সিনেমা রয়েছে, সেইখানে এতটা ওয়ার্ক করতে পারেনি। তো সেইখান থেকে বরবাদ সিনেমাটা একটা প্রপার কমার্শিয়াল সিনেমা, যেটা অডিয়েন্সকে একেবারে একটা লম্বা সময় ধরে মানুষের মুখে মুখে রয়েছে। তো সেখান থেকে বরবাদের প্রডিউসাররা তাদের নেক্সট প্রজেক্ট কি নিয়ে আসছে এবং নেক্সট প্রজেক্টের কাজ আগামী জুলাই থেকে মেবি তারা শুরু করতে যাচ্ছে এবং এর মধ্যে তারা 1 মাসের একটা গ্যাপে যাবে এবং স্টোরিটা অলরেডি ডান, স্ক্রিপ্টিংয়ের কাজ চলছে। এখন অনেকের মনের মধ্যে প্রশ্ন যে বরবাদ সিনেমা দেখি প্রডিউসাররা কি লাভবান আছে? দেখেন, বরবাদ সিনেমার যে প্রডিউসার তারা কিন্তু বরাবরই বলেছে যে তারা লাভের মুখ দেখেছে এবং তারা যে 15-16 কোটি টাকা খরচ করেছে এইটা কিন্তু তারা ঘরে তুলতে পেরেছে এবং এইটা ঘরে তোলার পরও তারা প্রফিট করতে পেরেছে খুব ভালো একটা অ্যামাউন্ট। যদি এই টাকাটা প্রফিট করতে না পারতো তারা কিন্তু নেক্সট সিনেমায় যেত না। তো অবভিয়াসলি যেখানে শাকিব খান আছে, প্রডিউসারদের আসলে এই ব্যাপারটা নিয়ে খুব বেশি একটা চিন্তা করতে হয় না। এটা তো আসলে বাংলাদেশের যে অন্যান্য সিনেমার যে বাজেট রয়েছে তেমন নয়। সেখানে প্রডিউসারেরও একটু চিন্তায় ছিল এত টাকা উঠবে কি না, বাট ডিজিটাল রাইটস এবং সব কিছু মিলিয়ে আসলে তারা কিন্তু খুব ভালো একটা প্রফিট নিতে পেরেছে এবং যার কারণে আসলে তারা তাদের পরবর্তী সিনেমার বাজেটটাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়ে এবং একটা আরও বিগ স্কেলে একটা সিনেমা নিয়ে আসতে যাচ্ছে। এখন কথা হচ্ছে কেমন ছবি নিয়ে আসবে। দেখেন, মেহেদী হাসান হৃদয় তার একাধিক ইন্টারভিউতে বলেছে যে তারা আরও বড় গ্যাঞ্জারের সিনেমা। মেহেদী হাসান হৃদয়ের পাশে গ্যাঞ্জার মানে নায়ক থাকবে, নায়কের আশেপাশে 5-6 জন লোক থাকবে এবং পুরো সবসময় আসলে যখন নায়ক থাকবে স্ক্রিনটা সবসময় একটা ফুলফিল থাকবে, একটা গ্যাংস্টার টাইপের সিনেমা আর কি। মেহেদী হাসান হৃদয় এই টাইপের সিনেমাগুলো করতে ভালোবাসে এবং এই টাইপের সিনেমাগুলো দর্শকদের খুব সহজে কানেক্ট করতে পারে। তো সেইখান থেকে মেহেদী হাসান হৃদয় তার পরবর্তী প্রজেক্টও ঠিক বরবাদের গল্পটা নিয়ে আসবে না, বা বরবাদের যে অ্যারেঞ্জমেন্টটা ছিল, যে গ্যাঞ্জারটা ছিল, সেখান থেকে আরও বড় এবং বিশাল এবং আরও বড় ক্যানভাসে সিনেমা নিয়ে আসতে যাচ্ছে এবং এই ব্যাপারটা কিন্তু আসলে খুবই ভালো। দেখেন, আলটিমেটলি কিন্তু বরবাদ সিনেমা পাইরেসি হয়েছে, পাইরেসি হলেও বিদেশে কিন্তু এটার খুব বেশি একটা প্রভাব পড়েনি এবং নর্থ আমেরিকাতেও খুব ভালোভাবে আসলে মানুষ এটাকে এনজয় করছে। কারণ সিনেমা হলে সিনেমা দেখার যে একটা ব্যাপার থাকে সেটা কিন্তু আপনি চাইলেই মোবাইলে দেখে সেটা সেই ফিলটা নিতে পারবেন না। সেটার জন্য দরকার একমাত্র সিনেমা হলই। তো সিনেমা হলে বরবাদ সিনেমাটা পাইরেসি হওয়ার পরেও খুব ভালো যাচ্ছে। এটা হচ্ছে একটা ভালো দিক, একটা সিনেমার ভালো দিক। কারণ না হয় বলিউডে তো এর থেকে বড় বড় বাজেটের সিনেমার যেদিন রিলিজ হয় ওই দিনই পাইরেসি হয়ে যায়, তারপরেও কিন্তু 1000 কোটি, 1500 কোটি, 2000 কোটি টাকার মতো তারা ইনকাম করতে সক্ষম হয়, মানে এই পরিমাণ টাকা তারা সেল করতে সক্ষম হয়। তো সেখান থেকে বরবাদের ক্ষেত্রে অনেক বেশি আসলে চিন্তা ভাবনা করার ব্যাপার আছে, এটা এতটা চিন্তা ভাবনার বিষয় নেই। তবে পাইরেসি না হলে যে ব্যবসাটা করতে পারতো আলটিমেটলি ওইটা 100 করোড় একটা ব্যাপার থাকতো, বাট এখন এটা বলা যাচ্ছে না কত যে হবে। বাট 100 কোটি টাকা হওয়ার পসিবিলিটি খুব একটা নেই, কারণ নেক্সট ঈদ আসতে আরও 1 মাসের মতো সময় রয়েছে। এই 1 মাস সময় তারা আসলে ব্যবসা করার জন্য সময় পাবে, কারণ পরবর্তীতে তাণ্ডব যখন আবার সিনেমা হলে চলে আসবে তখন কিন্তু আর বরবাদের এত একটা ক্রেজ থাকবে না, কারণ তাণ্ডবের জন্য মানুষ খুব ওয়েট করছে। তো সেখান থেকে আসলে বরবাদ পরবর্তী এই যে শাহিন আক্তার সুমি প্রডিউসার, বাংলাদেশি প্রডিউসার, একজন নারী প্রডিউসার, প্রচণ্ড সাহস আছে আসলে এই আপুটার। তো সেখান থেকে তার যে ভিশন, তার যে চিন্তা ভাবনা এবং তার হাজব্যান্ডের এবং মেহেদী হাসান হৃদয় তাদের যে চিন্তা ভাবনা, তারা কিন্তু বহু দূর চিন্তা করে। তো সেই চিন্তা ভাবনাকে এবার যদি নেক্সট টাইম পর্দায় নিয়ে আসে এবং বড় ক্যানভাসের একটা সিনেমা হবে, বাংলাদেশের সিনেমা যে আরও কয়েক গুণ সামনে এগিয়ে যাবে এইটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। দেখেন, বড় বড় সিনেমা হলে কী হয়, ইন্ডাস্ট্রি এগিয়ে যায়,
কিছু লোক আছে যারা বলে যে ভাই বড় ইন্ডাস্ট্রি দেখেন, ছোট ইন্ডাস্ট্রি, ছোট বড় বাজেটের সিনেমা হলে টাকাই উঠে আসে না। তারা আসলে মার্কেটিংটা বোঝে না, টাকা কোথায় খরচ করতে হবে এই ব্যাপারটা তারা আসলে বোধগম্য নয় তাদের। না হলে তারা কিন্তু ঠিকই তারা প্রফিট করেছে এবং যে টাকা খরচ করেছে ওইটাও উঠিয়েছে। কিন্তু বাংলাদেশের যে প্রডিউসাররা রয়েছে একেবারে যারা মেইন, যারা প্রফেশনাল প্রডিউসার আর কি, তারা কিন্তু চাইলে বড় বড় বাজেটের সিনেমা তৈরি করতে পারতো। হ্যাঁ, একমাত্র আলফাই এসবিএফ তারা এই ব্যাপারটাকে আস্তে আস্তে ধরে রাখতে চাচ্ছে। আপনি দেখেন বরবাদের সাফল্যের পর অবভিয়াসলি তাণ্ডবের বাজেট অনেক বেড়ে গেছে, এটা সবাই জানে। এবং তাণ্ডব যদি আরও বেশি সাকসেসফুল হয় তো বরবাদের প্রডিউসাররা তাদের যে নেক্সট প্রজেক্ট নিয়ে আসবে তারা আরও বেশি টাকা খরচ করতে উৎসাহ পাবে, কারণ তারা তো সেইটা নিতে পারবে, ঠিক না? তো আলটিমেটলি বরবাদের প্রডিউসাররা তারা খুব জোর কদমে আগাচ্ছে নেক্সট ঈদের জন্য, কারণ তারা এই বরবাদের মতো অগোছালোভাবে কাজ করতে চাইছে না। কারণ শেষ সময় এসে কিন্তু সেন্সারে একটা ঝামেলা হয়েছিল, তো সেই ঝামেলাটা পোহাতে চাচ্ছে না তারা, এবং খুব স্মার্টলি ওয়ার্ক করে নেক্সট ঈদের জন্য, মানে নেক্সট রোজার ঈদের জন্য তারা কিন্তু বিগ সিনেমা নিয়ে আসছে। এই ব্যাপারটা দারুণ। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।